আকাশ থেকে সমগ্র কলকাতা শহর, গঙ্গা নদী, সাথে হাওড়া ব্রিজ, অসাধারণ দৃশ্য। আর কিছুক্ষণের অপেক্ষা, আমরা কিছুক্ষণের মধ্যে শ্রীনগর এয়ারপোর্টে ল্যান্ড করব। কথায় আছে, উঠলো বাই তো কটক যাই। আমরা তিন বন্ধু, আমি, অনির্বাণ আর মিলন। আমাদের পরিচয়, আমরা আসলে একই পথের যাত্রী, ট্রেনে আলাপ। শিক্ষকতার পেশা ছাড়াও আমাদের মধ্যে আরেকটা বিষয়ের মিল আছে, আমরা তিনজনেই বড় ঘুরতে ভালোবাসি। সেই মতো একদিন ট্রেনে আলোচনা হচ্ছিল অমরনাথ যাত্রার কথা। ওই যে বলেছিলাম উঠলো বাই তো কটক যাই, তবে আমাদের বাই উঠলেও আমরা কিন্তু কটকে যাচ্ছি না, আমরা চললাম অমরনাথ যাত্রার উদ্দেশ্যে। জুলাই মাস, বৃষ্টি, রোদ, খানিক মেঘ, গরম ঠান্ডা, তারই মাঝে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম তিন বন্ধুতে মিলে। আমাদের উদ্দেশ্য অমরনাথ যাত্রা 2025। আমরা বাড়ি থেকে বেরিয়ে ব্যাগপত্র গুছিয়ে সোজা চলে এলাম বালি হল্টে। ওপর থেকে একটা ক্যাব বুক করে চললাম নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। বালি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় দূর থেকে চোখে পড়ল দক্ষিণেশ্বর মন্দির। মাতা ভবতারিণীকে প্রণাম করে আমরা এগিয়ে চললাম কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। দূর থেকে দেখতে পাচ্ছি আমাদের সাথে সাথেই চলেছে মেট্রো ট্রেন। হ্যাঁ, এটাই কলকাতার সব থেকে পুরনো লাইন, যদিও দক্ষিণেশ্বর স্টেশনটি অনেক পরে নির্মিত হয়েছে। এয়ারপোর্টের কাছেই আমরা দেখতে পেলাম এটিসি, অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোল, অর্থাৎ যার দেখানো পথ ধরেই বিভিন্ন বিমান কলকাতা বিমানবন্দরে ওঠানামা করে। আমরা আপাতত এয়ারপোর্টের দিকে চললাম, আমরা এয়ারপোর্টে প্রবেশ করতে চলেছি। আমার এটা নিয়ে দ্বিতীয়বার প্লেনে চড়া। দূর থেকে এয়ারপোর্টটা দেখতে খুব সুন্দর লাগছিল। আমরা এয়ারপোর্টের একদম কাছাকাছি এসে উপস্থিত হলাম। এয়ারপোর্টের ভেতরের পরিবেশটা ছিল অসাধারণ। এই যে কাউন্টারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকেই আসলে আমাদের বোর্ডিং পাস সংগ্রহ করতে হবে। আমরা আমাদের অনলাইন টিকিট দেখিয়ে বোর্ডিং পাসটা এখান থেকে সংগ্রহ করে নিলাম। সেই সঙ্গে আমাদের যে লাগেজটা ওদের লাগেজ কেবিনে যাবে, সেই লাগেজটাও তারা জমা নিয়ে নিল। এরপর হলো চেকিং। পায়ের জুতো থেকে শুরু করে আমার মানি ব্যাগ, ফোন, বেল্ট সহ সব কিছু চেক হওয়ার পর আমরা একদম প্রবেশ করলাম ঠিক যেখান থেকে বিমান ছাড়া হবে তার ওয়েটিং রুমে। আমরা হাতে অবশ্য অনেকটা সময় নিয়ে এসেছিলাম, তাই আমাদের প্লেন ছাড়তে অনেকটা দেরি আছে। সেই মতো এয়ারপোর্টে অপেক্ষা করা ছাড়া আপাতত কোনো উপায় ছিল না। যাই হোক, তারপর ঘোষণা হলো আমাদের প্লেন ঠিক কোন জায়গা থেকে ছাড়া হবে। আমরা চললাম আমাদের প্লেনের উদ্দেশ্যে। ইন্ডিগোর একটি এয়ারবাসের বিমান আমাদের জন্য অপেক্ষা করছে। এই যে বিমানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বিমানে করেই আমরা কিন্তু যাব শ্রীনগর এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের প্লেনের টাইম ছিল দুপুর 2:45, যেটা শ্রীনগর পৌঁছেছিল 5:45। অর্থাৎ 3 ঘন্টা আমাদেরকে প্লেনে থাকতে হয়েছিল। এটা একটা ডোমেস্টিক ফ্লাইট এবং এটি কলকাতা থেকে শ্রীনগর যাওয়ার একমাত্র নন স্টপ ফ্লাইট। বিমানে আমাদের সিট নাম্বার ছিল 8F, 9F এবং 10F। ট্রেনের ভাড়ার সাথেই বেশ কিছুটা অতিরিক্ত চার্জ দিয়ে আমরা এই সিটটা বুক করেছিলাম, যাতে আমরা উইন্ডো সিটটা পেতে পারি। কারণ কলকাতা থেকে শ্রীনগর যাওয়ার পথে কিছু অসাধারণ দৃশ্য আমরা আসলে ক্যামেরা বন্দি করতে চেয়েছিলাম, সেই কারণেই অতিরিক্ত ভাড়া দিয়ে আমাদের এই উইন্ডো সিট নেব।
আমাদের বিমান আপাতত গ্রিন সিগন্যাল পেয়ে চলেছে রানওয়ের পথে।
সবুজ সংকেত পাওয়া গেছে। এবার রানওয়ে ধরে ছুটতে শুরু করেছে আমাদের বিমান। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আপাতত কলকাতার মাটি ছেড়ে আকাশে উঠে পড়ব আমাদের ডেস্টিনেশন শ্রীনগর। রানওয়ে ধরে ছুটে চলেছে আমাদের বিমান। আকাশ থেকে সমগ্র কলকাতা শহরের ভিউটা অসাধারণ। আমরা প্রচুর কংক্রিটের জঙ্গল দেখতে পাচ্ছি। আমাদের বিমান আস্তে আস্তে আরও উচ্চতায় উঠছে এবং সেটা আমরা অনুভব করতে পারছি। আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। দূর থেকে দেখতে পাচ্ছি গঙ্গা নদী। তবে এই দৃশ্যটা দেখার আমার বহুদিনের ইচ্ছা ছিল। হ্যাঁ, আমরা আকাশ থেকে এখন হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছি, গঙ্গার উপর কিছু ভেসেলও দেখতে পাচ্ছি এবং সেই সঙ্গে হাওড়া বাস টার্মিনাল এবং হাওড়া স্টেশন। কলকাতা শহরের মায়া কাটিয়ে আমাদের বিমান আপাতত মেঘেদের দেশে। নীল আকাশের মাঝে সাদা পেঁজা তুলোর মতো মেঘকে পাশ কাটিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ওপর থেকে বেশ কিছু নাম না জানা নদী দেখতে পেলাম, বেশ কিছু নাম না জানা শহর ও গ্রামকে দেখতে পেলাম। সে দৃশ্য অসাধারণ। তার মাঝে আকাশে যে মেঘগুলোকে দেখতে পাচ্ছিলাম, কখনো কখনো এমন মতিভ্রম হচ্ছিল যেন সেগুলো বৃহৎ বৃহৎ এক একটা পাহাড়, যার চূড়ায় বরফ জমে রয়েছে। হঠাৎই দর্শন পেলাম আসল পাহাড়ের। হ্যাঁ, ঠিক কাশ্মীর ঢোকার আগে আমরা দেখতে পেলাম বেশ কিছু পর্বত, যার চূড়ায় বরফ জমে আছে। আমরা আপাতত শ্রীনগরে ল্যান্ড করতে চলেছি। সমতল ভূমির মায়া কাটিয়ে আপাতত আমরা পার্বত্য অঞ্চলে। কাশ্মীর, হ্যাঁ, ভারতের ভূস্বর্গ বলা হয়। এটা হলো সেই জায়গা
যেখানে হিমালয় পর্বতমালার সমাপ্তি ঘটে এবং সেখান থেকেই সূত্রপাত হয় কারাকোরাম পর্বতমালার। ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় 5টা 45 মিনিট। আমরা ল্যান্ড করলাম শ্রীনগর এয়ারপোর্টে। ল্যান্ড করার পর আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম শ্রীনগর এয়ারপোর্ট থেকে। সেখানে বেশ কিছু ব্যাটারি গাড়ি আছে যারা আপনাকে বিনা পয়সায় মেন রোডে পৌঁছে দেবে। আমার পরবর্তী ভিডিওতে আমার শ্রীনগর ঘোরার বেশ কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার।